মাফিয়া শেখ হাসিনা সরকার তার মাফিয়াদের রক্ষা করার জন্য সাধারণ নাটক সাজিয়েছে তারা। এর জন্য আমরা আশা রাখি মহানায়ক সালমান শাহর হত্যার বিচার হবে। দর্শক দেখতে পাচ্ছি সালমান শাহর বিচার হওয়ার পর শেখ হাসিনাকে জড়িত করা হয়েছে। এই সালমান ভক্তরা কিন্তু বিজয় মিছিল করছে ইতিমধ্যে। এদিকে সালমান শাহর মামলায় শেখ হাসিনার হাত ছিল এবার সরাসরি প্রমাণিত হয়েছে। সালমান ভক্তরা চারদিক তুলপার করে ডন সামিরার ফাঁসি না হওয়াতে এই নিয়ে সারা দেশেই উত্তেজনা চলছে। প্রতিনিয়ত রহস্য উদ্ঘাটন হচ্ছে। সালমান শাহ যখন এসেছিল ফিল্মে, একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করি। তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। সালমান শাহ কিন্তু খুব অল্প দিন ফিল্ম জগতে কাজ করেছে। তিনি ছবি করেছেন 3 বছর। তিনি একজন গুণী শিল্পী ছিলেন। একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ যদি টর্চার করেন, তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কারণ আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপাড় হচ্ছে, অবশ্যই সত্যের বিচার হবে। প্রধান 2 আসামি সামিরা ডন সহ সবার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা। জাস্টিস ফর সালমান শাহ স্লোগানে সজ্জিত ব্যানার এবং নানা রঙের প্লেকার্ড ফেস্টুন সাজানো এই মানববন্ধনে অংশ নেন সারা দেশ থেকে আসা সালমান ভক্তরা। সালমান শাহর সাথে বলতে বাধ্য হব, এইরকম রিয়াকশন দেওয়ার মতো নায়ক আসে না, ইহো জীবনে আসবে না। সালমান শাহকে আমি অন্য নায়িকার সাথে একটু মানতে পারতাম না, এটা হচ্ছে আমার একটু সমস্যা। কিন্তু শাবনূর স্যার আমি দেখতাম না, এটা ছোটবেলা থেকে অন্য নায়িকার সাথে। কিন্তু আমার শাবনূরকে আমি মোটেও পছন্দ করি না। এটা আমি একবার মন থেকে বলবো যে ব্যক্তি শাবনূর, আমাদের সালমান শাহকে হারানোর জন্য ব্যক্তি শাবনূর দায়ী। একদিকে শাবনূরকে সরাসরি দোষারোপ করা হচ্ছে, অন্যদিকে সালমান শাহর মামলা নিয়ে আজকে শেখ হাসিনাকে সরাসরি জড়িত করা হয়েছে এবং অনেক জনগণ সরাসরি প্রমাণ নিয়ে রাজপথে বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন গত কিছুদিন ধরেই যে সালমান শাহর মামলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। এইবার কিন্তু একটা সমাধান হয়, আদালত কঠিন একটি রায় দেয়। সম্পূর্ণ ভিডিও দেখলে আদালতের রায়ও দেখতে পারবেন। সালমান শাহর মামলার প্রধান আসামি ডন সামিরা তাদের কি হয়েছে এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সালমান শাহর বিষয়ে, যে ক্লিপগুলো দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। যার জনপ্রিয় এতটুকু কমেনি, তিনি জনপ্রিয় নায়ক সালমান শাহ। এত বছর পর গত মাসে আদালত তার আত্মহত্যা মামলাকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন। তারপর থেকেই নড়েচড়ে বসছে গণমাধ্যম এবং সালমান ভক্তরা। যদিও গত 29 বছর ধরে পরিবার ও ভক্তদের দাবি সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই দাবির পক্ষে সরব থাকার কারণেই আদালতের এমন নির্দেশনা বলে মনে করছেন ভক্তরা। এ কারণেই তারা এখন রাস্তায় নামছেন আসামিদের আটক ও শাস্তির দাবিতে। সিলেট থেকে ঢাকা সবখানে বিভিন্ন সময় রাস্তায় দাঁড়িয়েছেন সালমান ভক্তরা। যেমন গত 8 নভেম্বর গাজীপুরের কাশিমপুরে একদল ভক্ত রাস্তায় দাঁড়িয়ে আসামিদের আটকের দাবি জানান। মামলার প্রধান 2 আসামি সামিরা ডন সহ সবার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা। জাস্টিস ফর সালমান শাহ স্লোগানে সজ্জিত ব্যানার এবং নানা রঙের প্লেকার্ড ফেস্টুন সাজানো এই মানববন্ধনে অংশ নেন সারা দেশ থেকে আসা সালমান ভক্তরা। তারা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। গাজীপুর সদরে মহানায়ক সালমান শাহ স্টেশন, কাশিমপুর গাজীপুরের মহানগর এই মানববন্ধনের আয়োজন করেছে। সালমান শাহ সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকিব এ সময় বলেন, আমরা চাই হত্যার ঘটনা দ্রুত সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই সালমান শাহর হত্যার ন্যায় বিচার হোক। মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন সহ এই হত্যা মামলার সব আসামির শাস্তি দেখতে চায় বাংলাদেশের মানুষ। কেউ যেন পালাতে না পারে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক। ভক্তদের দাবি, হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। মাফিয়া শেখ হাসিনা সরকার তার মাফিয়াদের রক্ষা করার জন্য আমাদেরকে 29 বছর ঘুরিয়েছে এবং আদালতে বিভিন্ন সময় সাজানো নাটক সাজিয়েছে তারা, সাজানো নাটক। এখন আদালত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করছে। এর জন্য আমরা আশা রাখি মহানায়ক সালমান শাহর হত্যার বিচার হবে। মহানায়ক সালমান শাহর হত্যার বিচার এবারও গাফিলতি করা হয়, তাহলে আমরা 29 বছর যেমন রাজপথে ছিলাম, আমরা প্রয়োজন হলে সারা জীবন রাজপথে থাকবো সালমান শাহর হত্যার বিচারের জন্য। আমরা কাশিমপুরের গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আমরা মহানায়ক সালমান শাহ স্টেশন আছে, সেই সালমান শাহ স্টেশনের পক্ষ থেকে আমরা আসলে বলতে গেলে আপনার এটা অসম্ভবকে সম্ভব না, এটা সম্ভব একটা ব্যাপার। কারণ কি, মাফিয়া শেখ হাসিনা সরকার তার মাফিয়াদের রক্ষা করার জন্য আমাদেরকে 29 বছর ঘুরিয়েছে এবং আদালতে বিভিন্ন সময় সাজানো নাটক সাজিয়েছে তারা, সাজানো নাটক। এখন আদালত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করছে। এর জন্য আমরা আশা রাখি মহানায়ক সালমান শাহর হত্যার বিচার হবে। আমরা ইনশাল্লাহ আশা রাখি এবার আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মহানায়ক সালমান শাহর হত্যার বিচার পাবো, আশা রাখি। আর যদি
মহানায়ক সালমান শাহর হত্যার বিচারে এবারও গাফিলতি করা হয়, তাহলে আমরা 29 বছর যেমন রাজপথে ছিলাম, আমরা প্রয়োজন হলে সারা জীবন রাজপথে থাকবো সালমান শাহ হত্যার বিচারের জন্য। এটা আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের গ্রেপ্তার করবে। আমি আশাবাদী যে আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না, অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের প্রতি আমার বিশ্বাস যে এবার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মহানায়ক সালমান শাহর হত্যার বিচার হবে এবং সালমান শাহ যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেপ্তার দাবি করছি আমি। তখন আমরা আমাদের মা বাবার কাছ থেকে, যেমন আমাদেরকে আমরা কলেজে গেছি, তখন মা বাবা খরচের টাকা দিচ্ছে, এদিকে আমরা প্রতি 2 টাকা 4 টাকা করে যখন দুপুরে আমরা খাওয়া লাগতো, লাঞ্চ করা লাগতো, লাঞ্চ করলে আমরা দেখেন 20 টাকা লাগতো, সেখানে আমরা 15 টাকা দিয়ে লাঞ্চ করে 5 টাকা রেখে দিচ্ছি। এইভাবে সপ্তাহ শেষের দিকে শুক্রবার আসলে, বিশেষ করে শুক্রবারে নতুন সিনেমাগুলো মুক্তি হতো, তখন আমরা দেদারছে চলে যেতাম হলে, এবং ওই যে সারা সপ্তাহ জমানে 5 টাকা 10 টাকা করে দেখা গেছে 50-100 টাকা হয়ে গেছে, আমরা 2-3টা সিনেমা পর্যন্ত দেখে ফেলেছি। এরকম হয়েছে যে তার একটা সিনেমা আমরা 2-3বার করেও দেখছি। এভাবে আমরা তার সময়টাতে আমরা এইভাবে ব্যস্ত ছিলাম। অনেকে বাড়ি থেকে অনেকে গালাগালি করছে, বলছে যে তুমি লেখাপড়া করে এরকম মানে ফাঁকি দিতেছো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এগুলি কানে নিতাম না, কারণ তখন সময়টা ছিল আমাদের অন্যরকম একটা সময়, মানে আমাদের যে যৌবনের যে একটা সময়টার মধ্যে আমরা ছিলাম, যার জন্য মা বাবা অগোচরে তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা এগুলি করতাম, এবং এর থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আর তখনকার সময় যে সিনেমা ছিল, এখনকার যে সময় যে সিনেমাগুলি হয়, এগুলির মধ্যে অনেকাংশে শরীর প্রদর্শন করা হয়, ছোটো কাপড় ছোটো পোশাক পরে শরীর প্রদর্শন করা হয়, তাতে করে সব পরিবার মানুষ একসাথে দেখতে পারে না। কিন্তু তখন এরকম ছিল না, তখন প্রত্যেকটা সিনেমার মধ্যে ছিল একটা সুন্দর পারিবারিক গল্প কিংবা দেশের গল্প, রাজনৈতিক গল্প। সালমান শাহ যখন এসেছিল ফিল্মে, একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করি। তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। সালমান শাহ কিন্তু খুব অল্প দিন ফিল্ম জগতে কাজ করেছে, তিনি ছবি করেছেন 3 বছর। তিনি একজন গুণী শিল্পী ছিলেন। একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ যদি টর্চার করেন, তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কারণ আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল, বিভিন্ন ডিরেক্টর বয়কট করেছিল। তার যে উস্তাদ সোহান ভাই, যে আমার যে উস্তাদ ছিলেন, তিনিও একসময় বয়কট করেছিলেন। যে আমরা একটি ভালো মানুষকে, একটি গুণী শিল্পীকে আসলে হারিয়েছি। আমরা একসাথে কিন্তু আসিনি। সালমান শাহ যখন এসেছিল ফিল্মে, তার কাছাকাছি আমি একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করেছি। সালমান শাহ, আপনাদের খেয়াল থাকা উচিত, সালমান শাহ কিন্তু খুব অল্প দিন ফিল্ম জগতে কাজ করেছে, ঠিক আছে? সেটি হলো গিয়ে প্রায় 3 বছরও না পুরোপুরি, অনেকে 3.5 বছর বলছে। সেটি হলো কি ছবি রিলিজের শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব করছে। তিনি ছবি করেছেন 3 বছর, 3 বছরের পুরোপুরি না, আপনারা যদি হিসাব করে দেখেন। এবং তিনি ছবি করেছেন সম্ভবত 23টি নাকি হলো কি 24টি ছবি, এবং তার মধ্যে অপরিপূর্ণ ছবি ছিল হলো গিয়ে প্রায় 7 থেকে 8টি, ঠিক আছে? এবং আমি একটি কথা বিশ্বাস করি, মানে তিনি একজন গুণী শিল্পী ছিলেন, কিন্তু আমরা এই চলচ্চিত্রের মানুষ আমরা যারা ছিলাম, তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। দেখেন, মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ যদি টর্চার করেন, আপনি তার ইনসাইড বলেন আউটসাইড বলেন, তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমরা কিন্তু তাকে ফ্রাস্ট্রেটেড তৈরি করে দিয়েছিলাম, কারণ আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল, বিভিন্ন ডিরেক্টর বয়কট করেছিল। তার যে উস্তাদ সোহান ভাই, যে আমার যে উস্তাদ ছিলেন, আমি তো একসাথে কাজ করেছি, তিনিও একসময় বয়কট করেছিলেন। দেখেন, একটা মানুষের এগুলো কিন্তু কিছু ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু মানে জীবনে ঘটে যায়। তো আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপাড় হচ্ছে, অবশ্যই একটি সত্যের বিচার হবে, এবং যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন। সালমান শাহকে আমি অন্য নায়িকার সাথে একটু মানতে পারতাম না, এটা হচ্ছে আমার একটু সমস্যা। কিন্তু শাবনূর ছাড়া আমি দেখতাম না, এটা ছোটোবেলা থেকে অন্য নায়িকার সাথে। কিন্তু আমার শাবনূরকে আমি মোটেও পছন্দ করি না। এটা আমি একেবারে মন থেকে বলবো যে শাবনূর, আমাদের সালমান শাহকে হারানোর জন্য শাবনূর দায়ী। সে যত যাই বলুক, শাবনূর যদি একটা বার বলতো যে সালমান শাহ হত্যার বিচার চাই, অবশ্যই সালমান শাহ হত্যার বিচার হতো। সালমান শাহ মৃত্যুর জন্য দায়ী। আচ্ছা, বুঝতে পারছি আপু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছেন, তিনি কান্নাকাটি করছেন, তো আমরা এ বিষয়ে আর কথা বাড়াবো না। বুঝতেই পারছেন যে সালমান শাহ আসলে তার ভক্তদের হৃদয়ে কতটা জুড়ে আছে, যে এত বছর পরও, মৃত্যুর এত বছর পরও এখনও তার ভক্তরা তার জন্য সমানে কাঁদে। তো আমরা যে শুনেছিলাম যে সালমান শাহর মৃত্যুর পরে, তখন আমরা তো অনেক ছোট, আমরা আসলে খুব একটা অত ডিটেলস জানতাম না, বুঝতাম না, কিন্তু আমরা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা মানুষের
কাছ থেকে যে সালমান শাহর মৃত্যুর পরে অনেক মানুষই আত্মহত্যা পর্যন্ত করেছে তাকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে, বিশেষ করে তার মধ্যে তার মেয়ে দর্শকরা ছিল অনেক বেশি, মেয়েরা এমনিতেই একটু বেশি আবেগী হয়, তো তারা প্রিয় নায়ককে হারিয়ে সেই তখন থেকে এখন পর্যন্ত কাঁদছেন। তো বোঝাই যাচ্ছে যে আসলে আমরা কতটা অমূল্য সম্পদ হারিয়েছি আমাদের চলচ্চিত্র থেকে। তার চেয়ে বড় কথা হচ্ছে অমূল্য সম্পদের চেয়ে বড় হচ্ছে মানুষের আবেগের জায়গা জুড়ে তিনি ছিলেন, আর যিনি আবেগের জায়গা জুড়ে ছিলেন, যিনি মানুষের ভালোবাসা পেয়েছিলেন, তার চেয়ে আসলে বড় আর কি হতে পারে। তো এই ছিল সালমান শাহর সম্পর্কে। এই যে যারা সাকিবের ভক্ত হয়ে সালমান শাহকে নিয়ে বলে যে সালমান শাহ তো একটাও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি, সালমান শাহ নারী গঠিত কারণে আত্মহত্যা করছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দু হাত তুলে অনুরোধ করতেছি, সালমান শাহ যা পেয়েছে তার 4 বছরের জীবনে সাকিবের পর তো আরো কোনো নায়ক আসে বাংলাদেশে, সে কখনোই সালমান শাহর মতো ভালোবাসা জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। সালমান শাহ কেন পায়নি সেটা সবাই জানে, রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সালমান শাহ কোনো সিনেমায় পায়নি, চলচ্চিত্র পুরস্কার পায়নি। না হলে সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতো, শাকিব খানের কোনো খানাই হতো না। শাকিব খানের তো হয়েছে আপনার মান্না মরে পড়ে, কেন শাকিবের ভক্তরা কেন সালমান শাহ সম্পর্কে খারাপ কথা বলে? সালমান শাহর তারা সালমান শাহকে পছন্দ করে না, শাকিবের ভক্ত সবার পছন্দ এক না, সবার মন মানসিকতা এক না। শাকিবের ভক্তদের কাছে একটাই অনুরোধ, সালমান শাহর মতো হয়ে দেখা শাকিব খান। শাকিব যা করতো, সালমান শাহ যা করতো সেগুলো অনুসরণ করে তার নিজের খ্যাতি নিজে করুক। আর কিং খান বলে সে সালমান শাহর ক্যারিয়ার ছিল মাত্র 4টা বছর, আর শাকিব খানের হচ্ছে 96 থেকে এই যে 2023 পর্যন্ত অভিনয় করতেছে, কিন্তু সে সালমান শাহর নখের যোগ্য হবে না। কিন্তু সালমান শাহর সাথে করেছে, সালমান শাহ কোনো নায়ক ছিল নাকি? ও শাহরুখ খানকে কপি করছে, ওর সিনেমা বলতেই কপি। আর সব দেশেই তো কপি হয়, বাংলাদেশের সিনেমা যেমন ইন্ডিয়া করতেছে, বম্বে করতেছে, সব দেশের সিনেমাই কপি করে। সালমান শাহ যারা হেটার্স, তার আগে সিনেমা দেখুক, তারপরে সালমান শাহ সম্পর্কে করবে, বাজে মন্তব্য করবে। সালমান শাহর ক্যারেক্টারও শাকিবের মতো না, সালমান শাহ ব্যক্তি হিসেবে, নায়ক হিসেবে সব দিক থেকে অনন্য, তার সাথে কারোর তুলনা হয় না। আর মৃত ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ বাজে মন্তব্য যেন কোনো শাকিবের ভক্ত না করে, তাদের কাছে একটাই আমার অনুরোধ। পারলে শাকিবের সিনেমা দেখুক, মাঝে মধ্যে সালমান শাহ সিনেমা দেখুক। সালমান শাহ সিনেমা দেখে কি সালমান শাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা করতে পারে নাকি? কারো সম্পর্কে খারাপ ধারণা করার আগে তার সম্পর্কে জেনে বুঝে তারপরে তাকে সম্পর্কে কিছু বলা উচিত, তার আগে অহেতু কাউকেই কারো সম্পর্কে খারাপ বাজে মন্তব্য করা উচিত না, এই একটাই আমার অনুরোধ। আর আমি একটাই বাংলাদেশের আইনের কাছে আমার একটাই চাওয়া, মৃত্যুর আগে যেন সালমান শাহ হত্যার বিচার চাই। সে আত্মহত্যা করুক আর হত্যাই করুক, তার জন্য তার আপনজনরাই দায়ী। কেউ যদি আত্মহত্যা করে তার জন্য তার পরিবার দায়ী থাকে, তার আপনজন দায়ী থাকে, কেউ কখনো আত্মহত্যা করে না। আর এই যে যারা বলে যে সালমান শাহ ইমোশনাল ছিল, ইমোশনাল থেকে সে আত্মহত্যা করছে, একজন ইমোশনাল মানুষ কখনোই আত্মহত্যা করতে পারে না। ইমোশনাল হলেও সে নিজের জন্য না বাঁচলে, ইমোশনাল মানুষ নিজের জন্য বাঁচে না, কিন্তু সে দেশের জন্য বাঁচে, সাধারণ মানুষের জন্য বাঁচে। আর সালমান শাহ সম্পর্কে যে সে রাস্তার মানুষ থেকে সব স্তরের মানুষ যে সম্পর্কে তার ভালো সার্টিফিকেটগুলো দিচ্ছে, তাতে আমি নিজেই বলবো যে সালমান শাহকে অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে না। আমার আম্মা এবং আমার যে ফ্যামিলি সবাই সালমান শাহর ভক্ত। এই অল্প সময়ের মধ্যে যে সালমান শাহ এসে যে মানুষকে যে অন্তরের ভিতরে ঢুকে গেছে, এটা বোঝানো যাবে না। আমরা চাই তার সুষ্ঠু একটা বিচার হোক, সত্যের উদ্ঘাটন হবে, আপনারা অচিরেই দেখতে পারবেন যদি সত্য হয়ে থাকে। যারা সালমানকে আত্মহত্যা দিয়ে তাকে দুনিয়া থেকে করেছে, তাদের বিচার অনিবার্য হবে, সে প্রত্যাশা ছিল। তখন সালমান শাহর সাথে কথা হয়েছিল, আমাকে ভাইয়া নিয়ে যাওয়ার কথা ছিল, আমার সৌভাগ্য হয়নি তাকে দেখার জন্য, আমার খুবই ছিল। পরে হঠাৎ করে উনি মারা গেলেন, মানে শুনে এত কষ্ট লাগলো যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি তার কেমত এই ছবিটা আমি দেখেছি, অনেকবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আসলে এখনও মনে পড়ে তার সেই ও আমার বন্ধুগো, এই গানটি দেখে আমার এখনও প্রতিক্ষণে প্রতি সময় আমি দেখি, ভাল লাগে। আসলে তাকে ভোলা যায় না। আমার আম্মা এবং আমার যে ফ্যামিলি সবাই সালমান শাহর ভক্ত। এই অল্প সময়ের মধ্যে যে সালমান শাহ এসে যে মানুষকে যে অন্তরের ভিতরে ঢুকে গেছে, এটা বোঝানো যাবে না। আজকে আপনি প্রমাণ দেখেন, আজকে যে সম্মেলনে এসেছে সালমান ভক্তের অনুরাগীরা, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, অনেক লোকজন এসেছে এখানে। সালমান শাহকে অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে। আমরা চাই তার সুষ্ঠু একটা বিচার হোক এবং যারা অপরাধী তাদেরকে কাঠগড়ায় এসে দাঁড়ানোর জন্য আমরা চাই তারা যেন এসে এই বিচারটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবেই করে। তারা দূরে দূরে থেকে আর কত সত্যকে আমরা চাই প্রকাশিত করুক, এই প্রত্যাশাই রাখি। সবার কাছে আমার দোয়া রইল, আপনারাও দোয়া করবেন যেন সালমান শাহের এই বিচার
দ্রুত যেন হয়। আমি ছবি অনেক দেখেছি ভাই, আমি বিক্ষোভ দেখেছি, কেমন থেকে কেমন দেখেছি, হলে সব হলে দেখেছি। দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে সালমান শাহর বিষয় নিয়ে কথা হয়, সালমান শাহর মামলার বিষয় নিয়ে কথা হয়, অনেক তথ্য প্রকাশ্যে আসে। দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি বা বিভিন্ন প্রতিবেদন দেখিয়েছি, এই প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? এবং সালমান শাহ আপনারা কি বিচার চান যে সালমান শাহ যে সাথে যা যা হয়েছিল তার অপরাধীগুলার বিচার হোক বা শাস্তি হোক? আপনারা কি চান অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্যটি। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।